আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যাতে আরও বেশি ভালো থাকি তার জন্য আমার জন্য দোয়া করবেন। তো আজকে তো নেট চলে আসছে, অবশ্যই সবাই অনেক বেশি খুশি আছেন। তো আজকে আমি ঘুরতে গেছিলাম 300 ফিট। তো এইখান থেকে আমাদের জার্নি শুরু হয়েছে। সারাদিনই 300 ফিট রোড দিয়ে ঘুরে বেড়াইছি। তো ওয়েদারটা এত জোশ ছিল, এত ভালো ছিল, না বলে বোঝানোর মতন না। তো ঘুরতে অনেক বেশি মজা হয়েছে। इतनी खुशी इतनी खुशी मुझे आज। এটা হলো শেখ রাসেল স্কুল। কম বেশি সবাই এই স্কুলটা চিনেন হয়তো। আর এটাকে বড়লোকদের স্কুল বললেও চলে। मैं गरीब हूँ मैं गरीब हूँ। এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল, মানে বলে বোঝানোর মতন না। আমি মানে ভাষায় বুঝাইতে পারবো না। আমার কাছে এতটা ভালো লাগছে, মানে অন্য কারোর কাছে কেমন লাগবে জানি না, বাট আমার অনেক বেশি ভালো লাগছিল। যারা নেচার লাভার আছেন তাদের কাছেও ভালো লাগবে, কারণ প্রকৃতি যেমনের ওই দিন একদম অন্য একটা রূপে ছিল, সাইজে ছিল, মানে খুশি ছিল, খুশিতে নাচতেছিল, এমন ছিল সবগুলো পরিবেশ। তো আমাদের দেশের রাস্তাগুলো অনেক উন্নতি হয়েছে। এই দিক দিয়া, যে দিক দিয়ে ঘুরতেছি এখন, এদিক দিয়া আগে তো মানুষ তো যাইবো দূরের কথা, শিয়ালও যাইতো না, এমনের ছিল, মানে প্রাণী টানি থাকতোই থাকতো, আর গজারি বনে ভরা ছিল। আর এখন এগুলা কি হয়ে গেছে, মানে নিজের চোখে দেখলেই বিশ্বাস হয় না যে কত পরিবর্তন। তো এই লেকটা যে ছিল, এই লেকটা ছিল জলশ্রী সেন্ট্রাল পার্ক। কম বেশি সবাই চিনেন জলশ্রী সেন্ট্রাল পার্ক, কারণ ইতিমধ্যে মানে এটা অনেক ভাইরাল হয়েছে। তো ওইটার সাইডের লেক ছিল। আর এই ব্রিজটা হলো গিয়া ব্যারাত ব্রিজ বলে। তো এটা জলশ্রী সেন্ট্রাল পার্ক থেকে অল্প একটু সামনে গেলেই একটা মোড় ঘুরতে হয়, ডান দিকে ঘুরলেই এই ব্রিজটা পাওয়া যায়। এই ব্রিজটার লুকটা অনেকটা হাতির ঝিলের মতন আসে। তো ঢাকা থেকে যারা আমাদের এদিকে ঘুরতে আসেন, আপনারা এই ব্রিজটার মধ্যে টাইম পাস করতে পারেন। বিকালে এখানে অনেক ফুচকা টুচকার দোকান টোকান এগুলা বসে, অনেক মানুষ হয়। তো এই জায়গাটা ভিজিটিং করতে পারেন। তো আমরা দেখতে দেখতে এই ব্রিজটা দেখতে দেখতে, আর এই ব্রিজটা আমার অনেক ভালো লাগে। আর পরিবেশ যেহেতু ওই দিন একদম সেজে ছিল, অন্যরকম একটা রূপে ছিল, তো ওই দিন আরো বেশি ভালো লাগতেছিল। তো এই ক্যাবটা বারবার মাথা থেকে পড়ে যাইতেছিল, কয়েকবার পড়ে গেছে। আর লাস্টে মাস্টে কি করছি, তৃতীয়বার যখন পড়ছে তখন আর নেই 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 না, আসলে মাথার মধ্যে ছিল তো, বাইকের মধ্যে তো বাতাসে মানে পড়ে যেতেছিল বারবার। তো ভাবলাম 300 ফিট থেকে একটু ভিতরের সাইডে আসা যাক। তো এটা হলো কি জানি, ভুলে গেছি আমি, আরে নদীর নাম ভুলে গেলাম। আম, দাঁড়ান। আচ্ছা বাদ দেন, নদীর নামটা আমি ভুলে গেছি। বাড়ির কাছে তাও আমি ভুলে গেছি, কিন্তু অনেক সুন্দর লাগতেছিল ওই দিন পানিগুলো, মানে পানির কালার পুরো চেঞ্জ ছিল। তো সারাদিন ঘুরতে ঘুরতে খিদা লেগে গেছিলো, তো খাবার জন্য চলে গেছি। আর রেস্টুরেন্টের লুকসটা খুবই ভালো ছিল, ডেকোরেশনটাও মাশাল্লাহ মানে সুন্দরই ছিল। সব কিছুই মানে সিমসাম ছিল, নীরব ছিল একবারে পরিবেশ, মানুষও অনেক কম ছিল, কারণ এটা একটু ভিতর সাইডে তো, এই জন্য তেমন একটা মানুষ হয় না, জানে না। তো আমরা খাবারের জন্য নিয়েছিলাম তেহারি। এত জঘন্য, এত জঘন্য তেহারি আমার জন্মে কখনো আমি খাই না, কোনো দিনই খাইছি না। মাংসটাই না ছিঁড়া যায় না, আর ভাতটা হলো গিয়া, তেহারির ভাতটা ছিল পুরো যেমন ভাতের চাল আছে না, ভাতের চালের মতো, মানে একদম আমার লাইফে খাওয়া সব থেকে জঘন্য তেহারি ছিল এটা। তো খাওয়া দাওয়া শেষ করে একটু জিরাই টিরাই আবার 300 ফিটে চলে আসছি। তো আমরা কোথাও থামতেছিলাম না 300 ফিটের মধ্যে, কারণ পরিবেশগুলো অনেক সুন্দর ছিল। কোন জায়গায় কেমন মানে পরিবেশ আছে ওইটা দেখার লাগিয়া জায়গায় জায়গায় যাইতেছিলাম, অনেক জায়গায় ঘুরছি। ধরতে গেলে সারাদিনে 300 ফিটেই বইরা রয়েছি ওই দিন। 300 ফিটের পুরা আনাচে কানাচে সব জায়গার মধ্যে ঘুরছি। তো ঘুরতে ঘুরতে কিছু স্মৃতি মনে পড়ে গেল। এই রাস্তাগুলো দিয়ে একটা সময় আমার একজন অনেক প্রিয় মানুষের সাথে আমি ঘুরছিলাম, যে এখন আমার লাইফের মধ্যে নাই। কিছুদিন হলো ও হারাই গেছে লাইফ থেকে। তো সবাই একটু আমার জন্য দোয়া করবেন, সেজন্য আবার আমার লাইফে ফিরে আসে, কারণ ওরে ছাড়া অনেক শূন্য শূন্য লাগতেছে, নিজের অনেক অসহায় অসহায় লাগতেছে। আসলে ওর সাথে আমার, না এগুলা বলার দরকার নাই, পরে কখনো কোনো একদিন এই বিষয়গুলো শেয়ার করবেন। साला ये दुख का खत्म नहीं होता बे। যে দেখতে পারতেছেন এটা নতুন হয়েছে,
আর এটা লোকেশনটা হইলো গিয়া নীলা মার্কেটের যে গোল চত্বরটা আছে ওটা দিয়ে সামনের যে রাস্তাটা নাইমা গেছে, মানে নীলা মার্কেটের অপোজিট সাইডে, এই রাস্তা দিয়ে আসলেই রাস্তার মাঝখানেই পড়বে। রেস্টুরেন্টের ভিতরে এখনো যাওয়া হয় নাই, কারণ এটা নতুন হয়েছে। কিছুদিন আগেও দেখছিলাম আনকমপ্লিট ছিল, হয়তো কয়েকদিন হয়েছে কমপ্লিট হয়েছে। সো আপনারা যদি ঢাকা থেকে আসেন এই রেস্টুরেন্টে ঘুরতে পারেন, দেখতে পারেন, এসে ভিজিট করতে পারেন। তো আমাদের রাস্তাগুলো না মাশাল্লাহ অনেক উন্নত, মানে বাংলাদেশের অন্য আর কোনো জেলার রাস্তাগুলো মনে হয় এত উন্নত না। আর রাস্তাগুলোর লুকস, আশেপাশের লুকসগুলো পুরোই ইউরোপ কান্ট্রির কোনো, মানে মনে হয় যে এগুলো কোনো ইউরোপ কান্ট্রির রাস্তা টাস্তা হইব, এমন হইব। তো নীলা মার্কেটের গুল চত্বরে আমরা উঠতেছি, এখান দিয়ে বাসায় চলে আসব। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটারে। আমি নতুন তো তেমনভাবে কথাবার্তা গুছিয়ে বলতে পারি না, বা ভিডিও তেমন গুছিয়ে করতে পারি না। যদি কোনো ভুল ত্রুটি হয় তো কেউ টোল করেন না, সাপোর্ট করেন সামনে আগানোর জন্য। কারণ আপনারা আমার ফ্যামিলি, আপনাদেরকে আমি আমার ফ্যামিলি মনে করি। তো ফ্যামিলির আমাকে সাপোর্ট করেন, আমার ফ্যামিলি, আমার ইউটিউব ফ্যামিলি আমাকে সাপোর্ট করেন। তো ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। खत्म। बाय बाय, टाटा, गुड बाय।